ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি ভারত সহ অন্যান্য সমস্ত দেশের পণ্যের ওপর হাফ রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করেছে। এর অর্থ সেই দেশ আমেরিকান পণ্যের ওপর যত % ট্যারিফ ইম্পোজ করে তার অর্ধেক ট্রাম্প আপাতত সেই দেশের পণ্য যখন আমেরিকায় পৌঁছাবে তার ওপর ইম্পোজ করে দিয়েছে। এর আন্ডারে ভারতে পণ্যের ওপর 26% ট্যারিফ ইম্পোজ করেছে। আমেরিকান হিসাবে ভারত আমেরিকান পণ্যের ওপর 52% ট্যারিফ ইম্পোজ করে। যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এত ইম্পোজ করে না, এর থেকে অনেক কম 12 থেকে 15% এর মতো ইম্পোজ করে। যদিও জানি না ওরা কি হিসাব করেছে। এছাড়া আশেপাশের দেশগুলির ওপরেও যেমন চায়নার ওপর 34% ট্যারিফ ইম্পোজ করেছে। এর ফলে ভারতের আইটি সেক্টরে একটি বড় ধাক্কা খেয়েছে, কারণ আইটি সেক্টরে বেশিরভাগ রেভিনিউ আমেরিকা থেকে আসে এবং আজকে সমস্ত আইটি স্টকগুলি ক্রাশ করে গেছে। কিন্তু ভারতীয় ওষুধের ওপর কোনো প্রকার ট্যারিফ ইম্পোজ করেনি, কারণ ভারতীয় ওষুধের খুব প্রয়োজন। এর ফলে আমেরিকায় সমস্ত দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটবে। এতদিন পর্যন্ত আমেরিকার লক্ষ্য ছিল যে ছোট মোটো জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করবে এবং টেকনোলজির ওপর মেনলি ফোকাস করবে। তাই সমস্ত টেক জায়ান্ট যেমন গুগল, অ্যাপেল, এই মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানি আমেরিকায় প্রতিষ্ঠিত হতে পেরেছে, কারণ আমেরিকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর টাকা খরচা করেছে। আমেরিকায় লেবার অনেক কস্টলি হয়, তার তুলনায় ভারত, চায়না, ভিয়েতনাম এইসব দেশে অনেক কম পয়সায় যেসব জিনিসে টেকনোলজির ব্যবহার অনেক কম লাগে সেই সব জিনিস উৎপাদিত হতো এবং তা ইউএসএ পাঠিয়ে দেওয়া হতো। এর ফলে ইউএসএরও সুবিধা হতো এবং এই দেশগুলিও একটি বড় বাজার পেত। এবার চায়না, ভিয়েতনাম এবং জাপান একসাথে ঘোষণা করেছে যে তারাও ইউএসএর দ্রব্যের ওপর ট্যারিফ ইম্পোজ করবে। এর ফলে গ্লোবালি একটি ট্রেড ওয়ারের সৃষ্টি হবে এবং সমস্ত দ্রব্যের দাম বৃদ্ধি পাবে, কিন্তু অর্থনৈতিক উন্নতি অতটা ঘটবে না। এটাকে বলে স্ট্যাগ ইনফ্লেশন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।